হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রয়্যাল এডুকেয়ার। তো তোমাদের প্রিপারেশন আশা হচ্ছে খুব ভালোই চলছে। সামনেই তো এইচএস। তো চলো আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ টপিক, ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার কিছুগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা আজকে নিয়ে এসেছি। তো সেগুলো একে একে চলো করে নেওয়া যাক। গুরুত্বপূর্ণ কিছুগুলো ম্যাথ এখান থেকে তোমাদের আছে টোটাল 5 নাম্বার। একটা থাকবে 2 মার্কসের, একটা থাকবে 3 মার্কসের। এখান থেকে টোটাল আসবে 2 + 3, টোটাল 5 মার্কসের। টোটাল এখান থেকে নাম্বার আসবে। সবাই আশা করছি ভালো করে প্রিপারেশন নিচ্ছ। এখান থেকে যে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আমি নিয়ে এসেছি সেগুলো চলো করে নেওয়া যাক। আমি করছি, আমার সাথে তোমরা করতে থাকো, খাতা পেন নিয়ে বসে যাও। চলো শুরু করা যাক। ফার্স্ট ম্যাথ কি বলেছে এখানে, x+5y² dy/dx, এটা dy বাই আছে, ইকুয়াল টু ওয়াই। এখানে আমাদের ভ্যালু দিয়ে দিয়েছে, ওয়াইয়ের মান দিয়েছে 2 এবং ওয়াইয়ের মান দিয়েছে 1 আর হচ্ছে এক্সের মান দিয়েছে 2। ঠিক আছে, এটাকে আমরা কি করব, সলিউশন করব, এটাকে সমাধান করব। ঠিক আছে, কি বলেছে আমাদের দেওয়া আছে x+5y² আর দেওয়া আছে dy/dx, ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে। ঠিক আছে, এটা দেখে বোঝা যাচ্ছে এটা আমরা লিনিয়ার ফর্মে নিয়ে আসতে পারবো, লিনিয়ার ইকুয়েশন আমরা কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবো, এটাকে বা dy/dx ইকুয়াল কত বলতে পারি না, y/x+5y², x+5y²। ওকে, এখন এটা তো কিছু করা যাবে না, এটাকে আমাকে সেপারেট করতে হলে, এটাকে আমরা সেপারেট করতে হলে কি করতে হবে, এটাকে রেসিপ্রোকাল করতে হবে। তো বোথ সাইডে আমাদের রেসিপ্রোকাল করে নিই, তাহলে কি হবে এটা না, dx/dy ইকুয়াল কত হবে, x+5y²/y। এখান থেকে আমরা কি বলতে পারবো, এটা বলতে পারি dx/dy ইকুয়াল কত হবে, এটা হয়ে যাবে x/y, এটা +5y, এটা হবে একটা y রিডিউস হবে এখানে। তো এটাকে এটাকে যদি আমরা লিনিয়ার ফর্মে নিয়ে আসতে পারি, এটা লিনিয়ার ফর্মে আমরা নিয়ে আসতে গেলে কি করতে হবে, x/y-টাকে সেপাশে নিয়ে যাবো, কারণ আমাদের লিনিয়ার ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্মটা কি হয় না, প্রথমে থাকে dy/dx প্লাস p(x) ইন্টু y থাকে, ইকুয়াল কত হয়, q(x), এই ফর্মে থাকে। কিন্তু এটা আমাদের এসছে কার, এটা ছিল আমাদের y এর, এটা আমাদের y এর লিনিয়ার ইকুয়েশন, কিন্তু এখানে আমাদের x এর চলে এসছে, সেম জিনিস। তাহলে এখান থেকে আমরা বাদ দিয়ে বলতে পারি এটাকে না dx/dy এ পাশে আসলে কত হবে না, -1/x, সরি 1/y, 1/y হবে, 1/y ইন্টু এক্স বলতেই পারি। x/y ছিল, আমি নিয়ে এসেছি এ পাশে, তাহলে কত হবে, মাইনাস হবে। আমি x/y-টাকে বলতেই পারি যে 1/y ইন্টু এক্স ইকুয়াল কত হবে, ইকুয়াল 5y। তো এটাকে যদি আমরা কম্পেয়ার করি লিনিয়ার ইকুয়েশনের সাথে, স্ট্যান্ডার্ড ফর্মটার সাথে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি p(x) কত না, -1/y, q(x) কত, 5y। তাহলে এখান থেকে আমরা সমাকল গুণকটা পেয়ে যাবো, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, যেটার সাহায্যে আমরা ইন্টিগ্রেশন করতে সুবিধা হবে। তাহলে এটা কত হবে না, কি জানি, e⁻, ইন্টিগ্রেশন কি হয়, p(x), কিন্তু এখানে যেহেতু আমাদের y এর, এটা আমাদের বেরিয়েছে x এর, যেটা বেরিয়েছে ওটা আমাদের x এর বেরিয়েছে, তাই তো লিনিয়ার ইকুয়েশনটা। তাহলে আমরা বলতে পারি এটাকে না, মাইনাস সামনে চলে আসবে 1/y dy, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত আসবে না, e⁻, মাইনাস log y, এটা সমানে কত বলতে পারি, মাইনাস লগের সামনে কি আছে ওটা -1, সেটা y⁻-1 হবে, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে। ইনভার্স মানে কত হয়, y⁻-1 মানে 1/y, আর e⁻log তার ভ্যালু 1 হয়। তাহলে কি হবে, এটা হয়ে যাবে 1/y, অর্থাৎ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম আমরা 1/y। এখন যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা পেয়েছি কত, 1/y। তাহলে বোথ সাইড আমরা 1/y দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে যদি আমরা উভয় পক্ষকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি, সেক্ষেত্রে আমরা কি পাবো, বলতেই পারি এটাকে না, dy অফ কত হবে, x ইন্টু 1/y। সিমিলারলি রাইট হ্যান্ড সাইডটা কি হবে না, 5y ইন্টু 1/y, এখানে y রিডিউস হবে। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এটা d অফ x/y ইকুয়াল টু কত, এটা হচ্ছে 5 dy। যদি ইন্টিগ্রেশন নিই আমরা বোথ সাইড, কত হবে, এটা x/y হবে, d অফ আছে মানে এটা কত হয়ে যাবে, 5y প্লাস c। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। কিন্তু এখানে আমাদের লিমিট দিয়ে দিয়েছে, যে লিমিট x এর ভ্যালু 2 বসাতে বলেছে, y এর ভ্যালু 1 বসাতে বলেছে। এখানে পুট করবো এবারে আমরা, তাহলে মুছে দিলাম। এটা যদি আমরা পুট করি তাহলে c এর ভ্যালুটা পাবো, কনস্ট্যান্টের ভ্যালুটা পাবো, তারপর পুট করে নেবো এটাকে। ঠিক আছে, এই সাইডটা আমি মুছে নিলাম, এখানে করছি।
নেক্সট তাহলে আমরা যদি পুট করি এখানে লিখবো কি এখানে না যখন যখন x সমান 2 আর y সমান 1 সেক্ষেত্রে কি হবে ইকুয়েশনে পুট করলে x এর মান আমরা বসাচ্ছি 2, y এর মান কত আছে 1 সমান সমান 5 ইন্টু y এর মান কত আছে 5 ইন্টু 1 আছে প্লাস c। তাহলে এখান থেকে আমরা c এর মানটা কত পাচ্ছি c সমান পেয়ে যাবো ডাইরেক্ট 2 5 -3 c এর মান পাচ্ছি -3 অর্থাৎ কনস্ট্যান্টের ভ্যালু পেয়ে গেলাম -3। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশনে পুট করলে কি পেয়ে যাবো c এর ভ্যালুটা পেয়ে যাবো পুরো ইকুয়েশনে পেয়ে যাবো। তাহলে কি করবো এটাকে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে নিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এটা আমাদের রিকোয়ার্ড অ্যান্সার সেটা কি হয়ে যাবে x/y ইকুয়াল টু কত 5y -3 এটা আমাদের অ্যান্সার। আশা করছি সবার ক্লিয়ার হয়েছে। খুব ইজি অঙ্ক এখান থেকে 5-এর 5 ইজিলি পাওয়া যায় খুব বেশি জটিল না কিছুগুলো টাইপ আছে সেই টাইপগুলো জানলেই হয়ে যায়। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে এরকম টাইপের দেখছি আর আছে সেগুলো করিয়ে দিচ্ছি 2-একটা অঙ্ক আরও ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে আশা করছি সবার ওকে। নেক্সট একটা ইজি ম্যাথ দিয়েছে ঠিক আছে নেক্সট এটাতে কি বলেছে log of x plus y হোল টু দি পাওয়ার x plus y ইন্টু কত দিয়েছে 1 প্লাস dy/dx ইকুয়াল টু 1 এটাকে আমাদেরকে সলভ করতে বলেছে। ঠিক আছে এটা ইজিলি সলভ হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি আমি এখান থেকে শুরু করে দিচ্ছি। এখান থেকে আমরা কি বলতে পারি log of কোনো লগের যদি পাওয়ার থাকে কি করে সেই পাওয়ারটা সামনে নিয়ে নেই অর্থাৎ এটা কত হবে x plus y ইন্টু কত বলতে পারি না log of x plus y এটা কত আছে 1 প্লাস dy আপন dx ইকুয়াল 1 এটা আছে শুধুমাত্র পাওয়ারটা সামনে এসছে লগের যেটা আমরা পড়েছি ক্লাস 9 থেকে ওকে। এখন কি করব আমরা এটাকে রেখে দিয়ে ওটাকে সেপাশে পাঠিয়ে দিতে পারি মাল্টিপ্লাই আছে ডিভাইড হয়ে যাবে তাহলে বলতে পারি কত না 1 প্লাস dy/dx ইকুয়াল কত না 1 বাই x প্লাস y log of x প্লাস y ওকে। এখন আমরা কি করবো এটাকে ঠিক আছে dy/dx 1টাকে সেপাশে পাঠিয়ে দিলে কি হবে এটাকে শুধুমাত্র পাশে আমি dy/dx টাকে আলাদা রাখছি dy/dx টাকে সিঙ্গেল রাখবো সমান এখানে কত হবে তাহলে 1 বাই এটা হচ্ছে x প্লাস y log of x প্লাস y প্লাস 1 ছিল এই পাশে -1 হবে এটাকে। আচ্ছা এখানে যেহেতু log of x প্লাস y আছে এটাকে আমরা ছোট করার জন্য কি ধরে নেব না x প্লাস yটাকে আমরা z ধরে নেব। এখানে আমরা ধরে নিচ্ছি কি লেট x প্লাস y এটা ইকুয়াল টু z এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি কত হবে x টা 1 হয়ে যাবে প্লাস y টাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে dy/dx আবার সিমিলারলি z টাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে dz/dx এটা হয়ে যাবে dz/dx এখানে 1 প্লাস ছিলই আচ্ছা এটা তো 1 প্লাস ছিল ঠিক আছে এখানে 1 প্লাসটা রেখে দিই কাজে লাগবে একবার মানটা বসে যাবে এটা আমাদের 1 প্লাস ছিল থাক এটাকে যেমন আছে তাহলে পুরো মানটা আমরা বসাতে পারবো। তাহলে আমরা কত পেয়েছি এখানে এখানে পেয়ে গেছি 1 প্লাস dy/dx এর মানটা কত dz/dx তাহলে আমরা এটাকে এখানে পুট করতেই পারি কত হবে তাহলে এটা পুরোটা হয়ে যাবে dz/dx এটা পুরোটার ভ্যালুটা আমরা পুট করতে পারলাম এখানে। আবার কি ধরেছি x প্লাস y সমান z ধরেছি তাহলে x প্লাস y সমান z এখানে পুট করতে পারি যেখানে এখানে x প্লাস y দেখতে পাবো তার জায়গায় z পুট করতেই পারি। তাহলে কি বলবো এটাকে না 1 বাই z log z খুব ইজি। আরেকবার রিপিট করছি এখানে না x প্লাস y ছিল log of x প্লাস y তো এটাকে আমরা ছোট করার জন্য কি করেছি ওটাকে z ধরে নিয়েছি তারপরে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করেছি কি এসছে আমাদের x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে x কে 1 হবে y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে কত হবে dy/dx আর z কে x এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি dz/dx আসবে তো ওটাকে আমরা এখানে রিপ্লেস করে নিয়েছি ওটাকে পুট করে নিয়েছি কত আসছে dz/dx আর এখানে কত x প্লাস y সমান z ছিল log of x প্লাস y অর্থাৎ log z বলতে পারি। এখন আমরা যদি dz এর কাছে z কে রাখি আর x কে যদি আলাদা করে নিই তাহলে কি পাচ্ছি এটাকে আমরা তাহলে এখানে আমরা নেক্সট লাইন করছি এখানে কি লিখতে পারবো এটাকে dx টা পাশে আসবে অর্থাৎ এখানে হয়ে যাবে আমাদের z log z log z আর কত হচ্ছে ওখানে dz ইকুয়াল এটা হয়ে যাচ্ছে আমাদের dx দুটোকে আলাদা করে নিয়েছি dz এর কাছে যেন z থাকে আর যেহেতু x এর একটা কিছু টার্মে dx কে আমি আলাদা করে নিলাম। এখন কি করবো বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেবো এটাকে ইন্টিগ্রেশন নেবো এটাকে ইন্টিগ্রেশন নেবো তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে এটা তো ইন্টিগ্রেশন বোঝাই যাচ্ছে যে একটা ইউ আছে একটা ভি আছে অর্থাৎ আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের মাধ্যমে ইন্টিগ্রেশনটা করবো ইউ একটাকে ধরবো ভি একটাকে ধরবো কি সূত্র আমরা শিখেছিলাম লিয়েট ফর্মে এল আই এ টি ই এটাতে তাহলে এখানে ইউ কোনটা হবে এল বলতে লগ
লগের ফাংশন প্রথমে আছে, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে ইউ ফাংশন, এটা হয়ে যাবে ভি ফাংশন। তাহলে কি হবে এটাকে, এটা আমি ইউকে রাখলাম, এই পাশ থেকে নিই। তাহলে ইউ অর্থাৎ কত হবে, এটা লগ জেড। জেডের জন্য করলে কত হবে, এটা হয়ে যাবে জেড স্কোয়ার বাই টু। জেডের ইন্টিগ্রেশন করলে কত হবে, জেড স্কোয়ার বাই টু। আচ্ছা, দেন কত হয়, মাইনাস ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয় কার, ইউর। ইউ বলতে আমাদের লগ জেড আছে, লগ জেডের করলে কত হয়, এটা 1/z। আবার এটা কত হয়ে যাবে, জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার বাই টু, এটা ডিজেড। আচ্ছা, কত আছে এখানে, এখানে আছে আমাদের এক্স। আচ্ছা জি, ক্লিয়ার হয়েছে এখানে পর্যন্ত? কিছু না, এটা আমাদের ইন্টিগ্রেশন বাই পার্টসে চলে আসে, ইউ আর ভি ফর্মে, সেই জন্য আমরা ইন্টিগ্রেশন বাই পার্টসের মধ্যে ইন্টিগ্রেশন করছি। প্রথমে কি হয়, ইউর ফাংশনটা চলে আসে, তারপর ভি ফাংশনের ইন্টিগ্রেশন হয়, মাইনাস ইন্টিগ্রেশন টোটালটা অফ ডেরিভেটিভ হবে ইউ ফাংশন, দেন ইন্টিগ্রেশন অফ কত, ভি, দেন ডিজেড ইকুয়াল উপর ইন্টিগ্রেশন ডিএক্স ছিল, মানে এক্স হবে। ওকে, নেক্সট এটা করলে কত হচ্ছে, এটা আমরা বের করে নিচ্ছি জেড স্কোয়ার বাই টু লগ জেড, লগ জেড মাইনাস এটা জেড তো রিডিউস হচ্ছে, সরি হাফ কনস্ট্যান্ট বাইরে বের করে নিচ্ছি, পড়ে দেখছি জেড, জেড এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করলে কত হবে, জেড স্কোয়ার বাই টু, জেড স্কোয়ার বাই টু ইকুয়াল টু এক্স। আর ইন্টিগ্রেশন হচ্ছে না, আমি একটা সমাকল ধ্রুবক নিয়ে আসছি সি। আচ্ছা, এরপর কি করব, আমরা জেডটা ধরেছিলাম, তো জেডটা পুট করে নেবো, মানটা তার কত, এক্স প্লাস ওয়াই। জেড ধরেছিলাম এক্স প্লাস ওয়াই, তাহলে জেডের জায়গায় রিপ্লেস করবো এক্স প্লাস ওয়াই। কত আছে এখানে, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই টু, লগ অফ কত হবে, লগ অফ এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখানে টু টু যে ফোর, অর্থাৎ মাইনাস ফোর। এখানে কত আছে, এক্স প্লাস ওয়াই বলতেই পারি, তাহলে এটাকে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই কত হবে, ফোর, ইকুয়াল টু এক্স প্লাস সি। ব্যাস, দ্যাটস ইট। আশা করছি ক্লিয়ার হয়েছে, খুব ইজি জিনিস এটা। এটা কোনো লিনিয়ার ইকুয়েশন আসেনি, নর্মাল একটা ফর্মে চলে এসেছে, সেই ফর্মে আমরা করেছি, কিছু না, শুধুমাত্র আলাদা করার চেষ্টা করেছি এখানে ডিওয়াই বাই ডিএক্সটাকে দিয়ে, লগ অফ যেটা এসেছিল সেটাকে আমরা ধরে নিচ্ছি জেড, যাতে করে খুব ইজি হয়ে গেছে। ওকে, নেক্সট আচ্ছা, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতেছে, এটাতে পরে আসছি, অর্ডার ডিগ্রিগুলো একসাথে করবো, কিছু ম্যাথগুলো করে নিই আগে। একটা দিয়েছে, ঠিক আছে, এটা কি দিয়েছে না, এক্স লগ এক্স ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই সমান 2 ইন্টু লগ এক্স বাই এক্স, এটাকে আমরা করবো সমাধান, এটাও সলভ করতে দিয়েছে। তাহলে এটা কি বলতে পারি, আমি নেক্সট লাইন থেকে করছি এটাকে। সবসময় চেষ্টা করবো এগুলোকে ডিওয়াই বাই ডিএক্সটাকে সিঙ্গেল করার। ডিওয়াই বাই ডিএক্সটাকে যখনই আমরা ফ্রি করতে যাবো, তখনই আমরা ফর্মটা পেয়ে যাবো। কি আসতে পারে, লিনিয়ার ফর্ম আসতে পারে, আমাদের হোমোজিনিয়াস ফর্ম আসতে পারে, সে ওয়াইজ আমরা করবো। ঠিক আছে, তাহলে এটাকে দেখা যাক, ডিওয়াই বাই ডিএক্স আলাদা করতে গেলে কি আছে, ওর সাথে মাল্টিপ্লাই আছে এক্স লগ এক্স, তাহলে সেটা দ্বারা ডিভাইড করতে হবে প্রত্যেকটা টার্মকে, ওয়াইকেও ডিভাইড করবো, এবার রাইট হ্যান্ড সাইডে যেটা টার্মটা আছে সেটাকেও ডিভাইড করবো। দেন কি হবে, তাহলে এটাকে দিস ইমপ্লাইজ দ্যাট বলতে পারি ডিওয়াই বাই ডিএক্স প্লাস ডিভাইড করছি এক্স লগ এক্স দিয়ে, তাহলে কত হবে, এটা ওয়াই বাই এক্স লগ এক্স, এক্স লগ এক্স। ওকে, আচ্ছা, ইকুয়াল এটা কত আছে, 2 লগ এক্স বাই এক্স। যদি আমরা এটাকে এক্স লগ এক্স দ্বারা ডিভাইড করি, লগ এক্স তো পুরোপুরি রিডিউস হবে, নিচে এক্স আছে আরো রিডিউস, তাহলে কত হবে এটা না, 2 বাই এক্স স্কোয়ার হয়ে যাবে, 2 বাই এক্স স্কোয়ার। আশা করছি ক্লিয়ার হয়েছে, শুধুমাত্র ডিভাইড করছি এক্স লগ দিয়ে, কারণ আমরা ডিওয়াই বাই ডিএক্সটাকে ফ্রি করতে চাইছি। ওকে, আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে একটা ফর্ম এসছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিনিয়ার ফর্ম চলে এসছে না, ডিওয়াই বাই ডিএক্স পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স। এখানে পি অফ এক্সটা কত, 1 বাই এক্স লগ এক্স না, একদম। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণকটা বের করতে পারি, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কত, এখানে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, সরি একটু নিচে করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে কত না, ই টু দি পাওয়ার কত আছে, ইন্টিগ্রেশন 1 বাই এক্স লগ এক্স ডিএক্স, এটা। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করবো, এটা ইন্টিগ্রেশন তো খুব ইজি হবে হয়, আমরা যদি সাজিয়ে নিই এটাকে, এটা কিভাবে সাজাবো আমরা না, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন, আমি এটাকে বলতে পারি 1 বাই এক্স বাই লগ এক্স ডিএক্স। 1 বাই এক্স লগ এক্সটাকে বলতেই পারি 1 বাই এক্স লগ এক্স। আমরা কি জানি যে হর যেটা থাকে সেই টার্মটাকে যদি আমরা ডেরিভেটিভ করে লবের টার্মটা পাই, তাহলে আমরা কি বলতে পারি ইন্টিগ্রেশনে না, লগ অফ উপর টার্মটা হয়।
কি এসছে লগ এক্স, তার ডেরিভেটিভ কত হয় 1/x, যেটা উপরে আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতেই পারি যে এটা e টু দি পাওয়ার লগ অফ নিচেরটা, নিচে কত আছে লগ এক্স, এটা ই আর লগ সবসময় ক্যান্সেল হয়, পড়ে থাকবে কত লগ এক্স। তাহলে আমরা পেলাম কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম লগ এক্স। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাওয়া মানে কি বোথ সাইড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করবো, তাহলে কত হবে এটা, এটা হয়ে যাবে ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু লগ এক্স। ওকে, সমান এটা কত হবে 2x স্কোয়ার লগ এক্স, বোথ সাইড মাল্টিপ্লাই করেছি। নেক্সট ডিএক্স যদি সেপাশে পাঠিয়ে দিই তাহলে কত হচ্ছে ডি ইন্টু ওয়াই লগ এক্স সমান 2/x স্কোয়ার লগ এক্স ইন্টু ডিএক্স, বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেবো এবারে। ডি ইন্টিগ্রেশন নিচ্ছি বোথ সাইড। আচ্ছা, সাজানো হয়ে গেছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাও পেয়ে গেছি আমরা লগ এক্স, বোথ সাইড মাল্টিপ্লাই করেছি, বোথ সাইড আমরা মাল্টিপ্লাই করে নিয়েছি ডিএক্স দ্বারা। এখন কি করবো, ইন্টিগ্রেশন নিয়ে নিয়েছি, ইন্টিগ্রেশন করা যাবে। এটা কত হয়ে যাবে তাহলে, এর মানটা হয়ে যাবে আমাদের ওয়াই লগ এক্স। আচ্ছা, এটা কত হবে, এটা হয়ে যাবে আমাদের, এটাকে আমাদের ইন্টিগ্রেটিং বাই ফ্যাক্টর সেটাতে করতে হবে, কারণ দুটো পার্ট আছে এখানে, তাই তো, হ্যাঁ ওইভাবে করতে হবে। তাহলে কি করা যায়, এটাকে টুটা কনস্ট্যান্ট সেটাকে বাইরে করে নিলাম। তাহলে এটাকে যদি সাজিয়ে নিই এক্স টু দি পাওয়ার -2 বলতেই পারি এটাকে। আচ্ছা, আর কত আছে লগ এক্স, এটা লগ এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে ইন্টিগ্রেশন করবো, এটা যেমন আছে থাক। এটা আস্তে যে ক্লিয়ার হয়েছে এটা মুছে দিলাম। ওকে, তাহলে এটা কত বলতে পারি, এটাকে কোনটা ইউ ধরবো, লিয়েট এল ফর্মটা, এলটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম হয়, এখানে ভি বলতে আমাদের লগটা হবে, আর ভি বলতে ইউ হচ্ছে লগ এক্স হবে, আর ভি হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার -2, এটা ভি হবে। ওকে, তাহলে কত হবে, এটা সমানের পর থেকে করছি আমি এটাকে, তাহলে টুটা প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই আছে, টুটা থাক। এটা কত হবে তাহলে, ইউ বলতে লগ এক্সটা বাইরে বেরোবে, লগ এক্স বাইরে হবে। আচ্ছা, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2, ইন্টিগ্রেশন এখানে করে থাকবে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2, এটাকে আমরা ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 কে ডিএক্স, এটা আমরা ডাইরেক্ট করতে পারি, এখানে লেখার কিছু নেই। কত হবে এটা না এক্স টু দি পাওয়ার -2 + 1 বাই কত হবে -2 + 1, তাহলে কত বলতে পারি না -1/x হবে, কারণ এক্স টু দি পাওয়ার -1 হচ্ছে, যেটার জন্য বাই হবে, আর কত আছে নিচে -1, তাহলে মাইনাসটা ফার্স্ট দিতে পারি। তাহলে এটাকে পুরোটা না করে আমরা এটাকে বলবো আমরা -1/x। ওকে, দেন কত হয় মাইনাস ইন্টিগ্রেশন তারপরে কত হবে লগ এক্স এর ডেরিভেটিভ, অর্থাৎ কত হয় 1/x, এটা কত হচ্ছে -1/x dx, এটা আসবে। ওকে, দেন ব্র্যাকেট ক্লোজ 2, এটা হচ্ছে -1/x log x, এটা আসছে। আচ্ছা, এখানেও সেম আসছে, মাইনাস মাইনাসে প্লাস আসবে, আবার 1/x স্কোয়ার আসছে, যেটা কত ছিল এখানে, যেটা ছিল এসেছিল সেটাই, অর্থাৎ এখানে আমরা বলতে পারি কত না -1/x প্লাস সি, এটা আসবে। আর এখানে আমাদের ছিল কত y log x, এই পাশটাতে ছিল, এই পাশটাতে y log x ছিল। প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে এটা, তাহলে পুরোপুরিভাবে বের করে নিলে -2/x log x -2/x প্লাস সি, এটা অ্যান্সার। বেশি এগুলো সাজানোর দরকার নেই, যেটা আসবে সেটাতে ছেড়ে দিলেও ফুল নাম্বার দিয়ে দেয়। এটা একটা ইজি প্রবলেম ছিল, খুব বেশি ছিল না। এটাও আমাদের প্রম্পট কি ছিল, লিনিয়ার ইকুয়েশনে নিয়ে এসে করতে হয়েছে, যেখান থেকে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর নিয়ে আসতে হবে, ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর নিয়ে আসার পরে বোথ সাইড মাল্টিপ্লাই করবো ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর দিয়ে, তারপরে ইন্টিগ্রেশন। খুব ইজি, এটা আশা করছি ক্লিয়ার হয়েছে সবার। নেক্সট এই একটা প্রবলেম দিয়েছে, ওটা কারেকশন করা আছে। ঠিক আছে, নেক্সট এটা কি বলেছে অঙ্কটাতে, লিখে নিচ্ছি আমি আরেকবার। এক্স ডিওয়াই, এটা ডিওয়াই দেওয়া আছে, প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল দেওয়া আছে এক্স √1 প্লাস x² y² ডিএক্স, এটা দেওয়া আছে। ওকে, আমরা
এই রুটের মধ্যে সংখ্যাটাকে এপাশে নিয়ে আসলে কি হবে, এখানে শুধুমাত্র এক্স ডিওয়াই ডিএক্সটা পড়ে থাকবে, যেটা ইন্টিগ্রেশন করা খুব ইজি। তাহলে ওটাকে আমরা ফ্রি করছি, এটাকে এপাশে নিয়ে চলে আসছি। তাহলে এটা কি আছে আমাদের, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স বাই কত আছে না রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল এখানে পড়ে আছে আমাদের এক্স ডিএক্স। আচ্ছা হ্যাঁ, এখন ইন্টিগ্রেশন করতে ইজি হবে, বোথ সাইড ইন্টিগ্রেশন নিলাম। তাহলে এখানে আমাদের এক্স ওয়াইটাকে যদি আমি জেড ধরে নিই, যেটা এক্স ওয়াই আছে নিচেরটা রুটের মধ্যে, এক্স ওয়াইটাকে সব আমরা জেড ধরে নেবো, তাহলে উপরটা আমরা চলে আসবে ডেরিভেটিভ করলে। ধরে নিচ্ছি কি লেট এক্স ওয়াই, এটা সমান আমি জেড ধরে নিলাম। তাহলে কি পাবো, এক্স ওয়াই সমান জেড ধরে নিচ্ছি, যদি আমরা ডেরিভেটিভ করি এক্স কে রাখবো ওয়াইয়ের ডেরিভেটিভ কত হবে ডিওয়াই, প্লাস ওয়াই কে রাখি এক্স এর ডেরিভেটিভ ডিএক্স ইকুয়াল কত আসবে ডিজেড। এটা এই টার্মটা আমাদের ওপরে আছে না, তাহলে ওই ওপরের জায়গায় রিপ্লেস করতে পারি আমরা ডিজেড দ্বারা, কি বলবো এটা ডিজেড। আর নিচেটা কত ধরেছি আমরা রুট ওভার অফ 1, সরি এটা মাইনাস ছিল না, এটা মাইনাস ছিল, ভুল তোলা হয়েছে, এটা মাইনাস হবে। ওয়ান মাইনাস এক্স ওয়াই কি জেড ধরেছি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, বলতেই পারি জেড স্কোয়ার, ওকে ইকুয়াল টু এক্স ডিএক্স। এখান থেকে এটা কার ফর্মুলা দেখেই বোঝা যাচ্ছে, এটা সাইনের সাইন ইনভার্স জেড ইকুয়াল টু কত এক্স ডিএক্স, এক্স এর ইন্টিগ্রেশন কত এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। আমরা যেহেতু জেডটা ধরেছিলাম রিপ্লেস করবো এক্স ওয়াই দ্বারা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি দেয়ারফর অ্যান্সার যেটা সেটা আমাদের কত হবে না সাইন ইনভার্স জেড, জেড কত এক্স ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার হয়েছে আশা করছি। শুধুমাত্র এখানে আন্ডার রুটের যে টার্মটা ছিল সেটাকে আমরা এখানে ডিভাইড করে নিচ্ছি, ব্যাস আর কিছু না। আর এখানে আমাদের নিচে যেটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি এক্স ওয়াইকে জেড ধরে নিচ্ছি, কারণ কি, কারণ এক্স ওয়াইকে যদি আমরা ডেরিভেটিভ করি তখন আমাদের ওপর টার্মটা চলে আসবে। আমাদের এটাই চাই, যেটাকে ডেরিভেটিভ করবো ওপরের ফাংশন, কোনো একটা ফাংশন যদি আসে ইন্টিগ্রেশন করা খুব ইজি হবে, অনেকটা ছোট হয়ে যাবে। ঠিক আছে নেক্সট, কি বলেছে এটা, কি বলেছে অঙ্কটাতে না e টু দি পাওয়ার y প্লাস 1 cos x dx প্লাস e টু দি পাওয়ার y sin x dy ইকুয়াল 0। ঠিক আছে ওকে, খুব সহজ জিনিস, চেষ্টা করো আমার থেকে আগে করে নেওয়ার, তবেই তো বোঝা যাবে কতটা প্রস্তুতি, প্রস্তুতি কেমন হয়েছে বোঝা যাবে, নিজে নিজে চেক করা যায়। চলো শুরু করা যাক। ঠিক আছে ওটা সেপাশে পাঠিয়ে দিচ্ছি, কত আছে এখানে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার y প্লাস 1, এটা cos x dx, cos x dx সেপাশে পাঠিয়ে দিলে কত হবে, এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস e টু দি পাওয়ার y sin x dy, এটা দেন আমি যদি এক্স এর কাছে এক্স এর কাছে মানে ডিএক্স এর কাছে যদি এক্স রাখার চেষ্টা করি আর ডিওয়াই এর কাছে ওয়াই কে, তাহলে এটা কিছু আর করতে হবে না, আশা চলে আসবে। ঠিক আছে এখানে আমাদের ডিএক্স আছে, যেহেতু এখানে ডিএক্স আছে তাহলে এক্স এর টার্মগুলোকে আমরা ওর কাছে নিয়ে আসার চেষ্টা করবো। এখানে কস এক্স আছে, সাইন এক্স এর পাশে আছে, ডিভাইড বাই হবে, ওটা কি হচ্ছে, এটা কস এক্স বাই কত হবে সাইন এক্স ডিএক্স ইকুয়াল, এটা কত আছে ই টু দি পাওয়ার ওয়াই, আর এখান থেকে আসলে কত হবে, এটা ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 পড়ে আছে কত ডিওয়াই। এখন খুব ইজিলি এটাকে ইন্টিগ্রেশন করা যাবে। ওকে বোথ সাইডে ইন্টিগ্রেশন নিই আমরা, কস বাই সাইন, এটাকে আমরা কট না করে আমরা বলতেই পারি তো যে নিচেরটার ডেরিভেটিভ হর যেটা আছে সাইন এক্স, তার ডেরিভেটিভ করলে কত আসবে কস এক্স, তাহলে বলতেই পারি কতটা লগ অফ সাইন এক্স হবে, লগ অফ সাইন এক্স। আচ্ছা এটা এটা আমরা কি বলতে পারি, নিচেরটা ডেরিভেটিভ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 আছে, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 তাকে যদি আমরা ডেরিভেটিভ করি কত আসবে, ই টু দি পাওয়ার ওয়াই আসবে, কারণ 1 এর জন্য 0 চলে আসে, দেন কত বলতে পারবো, এটাকে আমরা বলতে পারি লগ অফ নিচের ফাংশনটা, অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1। আচ্ছা এখানে আমি ধরে নিচ্ছি একটা প্লাস লগ সি, পুরোপুরি লগগুলোকে রিডিউস করার জন্য। ঠিক আছে খুব ইজি, এটা কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল, আমি কি করেছি ডিওয়াই মানে এক্স এর ডিএক্স এর কাছে এক্স রাখার চেষ্টা করেছি আর ডিওয়াই এর কাছে ওয়াই রাখার চেষ্টা করেছি, খুব ইজিলি ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, কিছু নেই এটাতে, খুব ইজি এটা।
আচ্ছা কি আছে, লগ আছে, এটাও লগ আছে, তাই তো? তাহলে আমি যদি এখানে মাল্টিপ্লাইটা করে নিই, কত হবে এটা? লগ অফ সাইন এক্স আছে। ওকে, প্লাসের ক্ষেত্রে কি মাল্টিপ্লাই হয়, তো লগ অফ বলতে পারি তো, দুটো মাল্টিপ্লাই। কত হবে এটা? সি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। ওকে, লগ লগ যদি রিডিউস হয়ে যায়, পড়ে থাকছে কত? সাইন এক্স সমান সমান সি ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান। যেখান থেকে আমরা বলতে পারি অ্যান্সারটা আবার ডাইরেক্ট লিখছি এখানে। অ্যান্সারটা হবে আমাদের সি ইকুয়াল টু করে নিচ্ছি, অর্থাৎ সাইন এক্স বাই কত আসছে? ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু সি। এটা আমাদের অ্যান্সার। খুবই ইজি টাইপের প্রবলেম আছে এখান থেকে, 5 নাম্বার আরামসে পাওয়া যাবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, একটা টাইপ আসছে, এটা করা যাক। এটা একটা ভালো টাইপ, এরকম টাইপগুলো আছে খুবই ইজি টাইপের অঙ্ক এগুলো। আমরা এগুলো কি করেছি, যতগুলো করলাম এখন, কি ছিল ওগুলো? আমাদের ইকুয়েশন দেওয়া ছিল, সেগুলোকে আমাকে সলিউশন করতে বলেছে, ইকুয়েশন থেকে সলিউশন করেছি, অর্থাৎ সমীকরণ থেকে সমাধানগুলো করেছি। এখানে কি দিয়েছে? এই টাইপের অঙ্কগুলোতে এই টাইপটা একটা আছে, যেটাতে আমাদের সমাধানটা দিয়ে দিবে, যেখান থেকে আমাকে বের করতে হবে সমীকরণটা, সমীকরণ নির্ণয় করো। এটা আরো ভালো টাইপ, এমনকি আরো ইজি, খুব বেশি ভাবতে হয় না এগুলোর জন্য। ক্লিয়ার করে দিলাম এটাকে। নেক্সট, যেটা দেওয়া আছে, যেটা আমাদের সলিউশন, সেটাকে লিখবো ফার্স্ট। ঠিক আছে, কি আছে না, ওয়াই ইকুয়াল টু কত আছে? এ সাইন ওমেগা টি প্লাস ওমেগা জিরো প্লাস বি কস ওমেগা টি প্লাস ওমেগা জিরো ওমেগা জিরো। এরকম প্রবলেম থাকলে একবার ডেরিভেটিভ করবো, দেখা যাক কি হয়। এখানে যেহেতু আমাদের টি আছে, টি এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে উইথ রেসপেক্ট টু টি ডেরিভেটিভ করবো আমরা, তাহলে কি হবে? এটা ডিওয়াই বাই ডিটি হয়ে যাবে, ডিওয়াই বাই ডিটি সমান, এটা কি হচ্ছে? এ সাইন, এটা সাইনের হয় ডেরিভেটিভ কস, তাহলে কত হবে? এটা কস অফ ওমেগা টি প্লাস ওমেগা জিরো। এখানে যেহেতু মাল্টিপ্লাই আছে ওমেগার সাথে টিটা, তাহলে একটা ওমেগা চলে আসবে এখানে। ক্লিয়ার? আচ্ছা, প্লাস প্লাস হবে না, এখানে মাইনাস হবে, যেহেতু কসের আমরা ডেরিভেটিভ করবো, মাইনাস চলে আসবে। কি আসবে? একটা বি সাইন হবে, কসের জন্য সাইন হয়, ওমেগা টি প্লাস ওমেগা জিরো। আচ্ছা, এখানে আবার মাল্টিপ্লাই আছে ওমেগার সাথে টি, তাহলে আমরা বলতে পারবো কত? টির জন্য 1 হবে, মানে কনস্ট্যান্টটা থেকে যাবে। এখানে বলে দিচ্ছি কিন্তু ওমেগা আর ওমেগা জিরো এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, সেই জন্য কত হবে ওটা। আচ্ছা, এখন কিছু বুঝতে পারছি কি? কিছু বুঝতে পারছি না, আমাদের ইকুয়েশনে কি আসবে আমরা বুঝতে পারছি না, আমাদেরকে এলিমিনেট করতে হবে মেনলি। ওকে, দেন তাহলে এটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করতে পারি, টি এর রেসপেক্টে আরও একবার ডেরিভেটিভ করবো আমরা এটাকে। তাহলে ডি ওয়াই বাই ডিটি আছে, যদি আরেকবার ডেরিভেটিভ করি কত হয়? এটাকে ডি টু ওয়াই বাই ডিটি হবে, ডি টু ওয়াই বাই ডি টি স্কোয়ার, এটা হবে। দেন কস আছে, অবশ্যই নেগেটিভ হবে একটা, এ কসের জন্য সাইন আছে, সাইন ওমেগা টি প্লাস ওমেগা জিরো। একটা ওমেগা ছিল, আর একটা ওমেগা আসবে, বলতেই পারি ওমেগা স্কোয়ার, মাইনাস সাইনের জন্য কস আসবে, কত আসবে? এটা বি কস ওমেগা টি প্লাস ওমেগা জিরো। ওমেগা ছিল, আরেকটা ওমেগা আসবে, ওমেগা স্কোয়ার। আচ্ছা, কত কমন যাচ্ছে দেখে নাও, কত কমন যাচ্ছে? বোথ টার্মে মাইনাসটা আছে, আর কি আছে? ওমেগা স্কোয়ার আছে, এই দুটোই কমন যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি মাইনাস ওমেগা স্কোয়ার কমন নিতে পারি। যদি কমন নিই, পড়ে কে থাকবে? এ সাইন ওমেগা টি প্লাস ওমেগা জিরো। আচ্ছা, মাইনাস কমন নিচে প্লাস হবে, এটা এটা থাকছে বি কস ওমেগা টি প্লাস ওমেগা জিরো। এটা আমরা কোথাও দেখেছি মনে হচ্ছে, কোথায়? এটা তো গিভেন ছিল, তাহলে এই জায়গায় আমরা ওয়াই রিপ্লেস করতে পারি, দেওয়ার পর কি বলবো? ডি টু ওয়াই বাই ডি টি স্কোয়ার ইকুয়াল মাইনাস ওমেগা স্কোয়ার ওয়াই। যদি এই পাশে নিয়ে আসি কি হবে এটা? না ডি টু ওয়াই বাই ডি টি স্কোয়ার ইকুয়াল না, সরি, এ পাশে নিয়ে আসছি, প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল জিরো। আমাদের চেয়েছিল সমীকরণটা কি? এটা তো সমীকরণ আসলো। যদি সলিউশন দেওয়া থাকে, সেখান থেকে যদি বলে যে ইকুয়েশন আসতে হবে, কি করতে হবে? না সেটাকে আমরা একবার ডেরিভেটিভ করবো। কিছু বোঝা যাচ্ছে না? এলিমিনেট করা যাচ্ছে না? আরেকবার ডেরিভেটিভ করবো। মেনলি প্রত্যেকটা অঙ্কতে, বেশিরভাগ এই টাইপের অঙ্কের ক্ষেত্রে দুবার ডেরিভেটিভ করে নিলেই হবে, আর কিছু করতে হবে না, অটোমেটিক রিপ্লেস, এগুলো রিডিউস হয়ে মানে টোটালি এলিমিনেট হয়ে যাবে, একটা ইকুয়েশন পেয়ে যাবো। ঠিক আছে, আরেকটা অঙ্ক করা জায়গায় হবে। ক্লিয়ার হয়েছে আশা করছি এটা সবার? এটা একটা দিচ্ছে সিমিলার টাইপ অফ প্রবলেম, দিচ্ছে, এটা একটা করে দিচ্ছি, এটাকে কি
বলেছে এটাতে, ইকুয়েশনের সলিউশনটা দিয়েছে y ইকুয়াল টু a cos 2x প্লাস b sin 2x, তারপরে বলে দিয়েছে কি সমীকরণটা নির্ণয় করো। সিমিলার না? ওকে, শুরু করবো থেকে যেটা দেওয়া আছে সলিউশনটা, সমাধানটা যেটা দেওয়া আছে, কত দেওয়া আছে, y সমান a cos 2x প্লাস কত আছে b sin 2x। এটাকে ফার্স্ট কাজ কি বলেছি, যেহেতু আমাদের x আছে তাহলে x এর সাপেক্ষে এবার ডেরিভেটিভ করবো, কত হবে এটা dy বাই dx সমান সমান cos আছে মানে মাইনাস তো আসবেই, তাহলে মাইনাস a cos এর জন্য সাইন হয় sin 2x, যেহেতু x এর সাপেক্ষে 2 গুণ আছে ইন্টু 2 আসবে একটা, প্লাস b সাইনের জন্য cos আছে b cos 2x ইন্টু 2। ওকে, কি পাচ্ছি এটাকে কিছু না সাজানোর দরকার নেই, আরেকবার ডেরিভেটিভ করে নিই, d2y বাই dx2 x এর সাপেক্ষে আরো একবার ডেরিভেটিভ সমান কত আসবে, এখানে এখানে তো 2 মাইনাস ছিল ওটা থাকবেই, তাহলে এখানে মাইনাস 2a, এখানে আরেকটা 2 আসবে না, আমি এটা 4 করে নিচ্ছি একবারে ডাইরেক্ট, সাইনটা cos 2x, cos আছে মাইনাস হবে, তাহলে এখানেও 4 আসবে, একটা 2 ছিল আর একটা 2 আসবে 4, b cos এর জন্য সাইন আছে sin 2x, কত কমন যাচ্ছে d2y বাই dx2, এখান থেকে সমান দিয়ে মাইনাস 4টা কমন চলে যাচ্ছে না, তাহলে কত হবে এটা a cos 2x প্লাস মাইনাস কমন চলে গেছে তাই প্লাস 4b, সরি শুধু 4 তো কমন চলে গেছে, b হবে b sin 2x, b sin 2x, এটা এটা আমাদের ছিল না a cos 2x প্লাস b sin 2x, ওটাতে ছিল ওখানে চলে এসছে, তাহলে এই জায়গায় কি বলতে পারি y, this implies that d2y by dx2 equals minus 4y, তাহলে অ্যান্সারটা কি হবে আমাদের যেটা ইকুয়েশনটা চেয়েছিল সেটা কি লিখতে পারি না d2y বাই dx স্কয়ার প্লাস হয়ে যাবে 4y, বলছি এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। কথা হচ্ছে ক্লিয়ার হয়েছে সবার? দুটো সিমিলার টাইপের অঙ্ক প্রবলেম ছিল, করে দিলাম। নেক্সট, আচ্ছা ক্রম মাত্রাগুলো আমি একসাথে করে দিচ্ছি, আর একটা কি বলেছে এটা, অর্ডার ডিগ্রিগুলো আমি একটু পরে করাচ্ছি, এগুলো করে নিই আগে। ঠিক আছে, কি বলেছে এটা বলেছে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। সবসময় এইসব টাইপের অঙ্কগুলো দেখলেই ফার্স্ট কাজ, যখন কিছু বুঝতে পারবো না প্রথম কাজ একটাই হবে, ডিওয়াই বাই ডিএক্সটাকে ফ্রি করতে হবে, তাহলেই বোঝা যাবে যে কি ফর্মে আসছে, বেশিরভাগ ক্ষেত্রে লিনিয়ার ফর্মে আসবে। ঠিক আছে, দেখা যাক কি আছে, নেক্সট লাইন করছি আমি। যেহেতু আমাদের ডিওয়াই বাই ডিএক্স সাথে এক্সটা মাল্টিপ্লাই আছে, তাহলে প্রত্যেকটা টার্মকে আমি এক্স দ্বারা ডিভাইড করতেই পারি, তাহলে কি পাবো এটাকে ডিওয়াই বাই ডিএক্স, আচ্ছা মাইনাস ওয়াই বাই এক্স, এক্স স্কোয়ার এক্স দ্বারা ডিভাইড করলে এক্স হবে, লিনিয়ার ফর্ম আসলো না, বোঝা যাচ্ছে স্পষ্ট লিনিয়ার ফর্ম চলে এসছে। তাহলে এখানে সমাকল গুণক যেটা বাংলায় বলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, সরি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে না এ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কত আছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স ডিএক্স, কত এটা না এ টু দি পাওয়ার মাইনাস লগ এক্স, মাইনাস জন্য কত হবে এটা ওয়ান বাই এক্স হবে, কারণ এক্স ইনভার্স মানে কত ওয়ান বাই এক্স। কি হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেছি মানে বোথ সাইড ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দ্বারা আমরা মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কত হবে লেফট হ্যান্ড সাইডটা ডি ডিএক্স অফ ওয়াই ওয়ান বাই এক্স, এটা এক্স ছিল মাল্টিপ্লাই করছি ওয়ান বাই এক্স দ্বারা, এক্স এক্স রিডিউস, কে পড়ে থাকছে এখানে ডি ওয়াই বাই এক্স সমান এখানে থাকছে কত ডিএক্স, যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই কত হবে এটা হয়ে যাবে ওয়াই বাই এক্স সমান সমান এক্স প্লাস সি, এটাই অ্যান্সার, আর কিছু করতে হবে না। খুব ইজি প্রবলেম, কি কি দেয় হয়তো একটা এক্সটেনশন দিয়ে দেবে, এখানে লিমিটটা দিয়ে দেয়, আর কিছু করবে না এগুলোতে, খুব ইজি টাইপের প্রবলেম, শুধুমাত্র ডিওয়াই বাই ডিএক্স কে যদি আমরা ফ্রি করে নিই তাহলে বুঝতে পারবো যে কি আসছে, কি ফর্ম আসছে। ঠিক আছে, নেক্সট একটা টাইপ নয় ইজি টাইপের প্রবলেম, এগুলো ইজি কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা সব ট্রাই করে নাও। কি আছে এটা ডিওয়াই বাই ডিএক্স, এটা তো ফ্রি করাই আছে, তাহলে কি করতে হবে চেষ্টা করতে হবে এখন যে ডিওয়াই যে আছে না ডিওয়াই তার কাছে চেষ্টা করতে হবে যে ওয়াই টার্মগুলোকে আমরা নিয়ে আসতে পারবো কিনা, ডিএক্স এর কাছে এক্সট্রাকে নিয়ে যেতে পারবো, ওটা হচ্ছে আমাদের মানে ফার্স্ট স্টেপ হবে ওটা। ঠিক আছে, তো দেখা যাক ওটা করে।
সেকেন্ড লাইন করছি আমরা, ডি ওয়াই বাই ডিএক্স সমান সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা ভেঙে নিলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু বলতে পারি ই টু দি পাওয়ার ওয়াই, কারণ মাল্টিপ্লাই সময় তো পাওয়ারগুলো অ্যাড হয়, তাই না, প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার ওয়াই। এটা এখান থেকে কিছু কমন চলে যাচ্ছে, তাই না, ডি ওয়াই বাই ডিএক্স কমন যাচ্ছে কত, ই টু দি পাওয়ার ওয়াইটা কমন যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার ওয়াইটাকে কমন নিলে কত পড়ে থাকছে এখানে, ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকছে প্লাস এখানে এক্স স্কোয়ার, আমরা এক্সগুলো আর ওয়াইগুলো আলাদা করতে পারবো খুব ইজিলি। তাহলে পেয়ে যাচ্ছি কত, পাচ্ছি এখানে এক্সটাকে যদি এক্সের কাছে নিয়ে যাই ওয়াই, ঠিক আছে, এটা কত হয়ে যাবে না, ডি ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই বলতে পারি সমান সমান এটা কত আছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত ডিএক্স, বোথ সাইড ইন্টিগ্রেশন নিলে কাজ শেষ। কত এটা, এটা তো বলতেই পারি যে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ডি ওয়াই সমান সমান, এটা রাখলাম পর লাইনে করছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, কত হবে এটা, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই কত হয়, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ানই হয়, ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই, যেহেতু ওয়াইয়ের সাথে গুণ আছে কত মাইনাস ওয়ান, কত বলতে হয় মাইনাস ওয়ান বাই আসবে। ওকে, সমান সমান ই টু দি পাওয়ার এক্সের জন্য ই টু দি পাওয়ার এক্স হয় প্লাস এক্স স্কোয়ারের জন্য এক্স কিউব বাই 3 প্লাস একটা ধ্রুবক সি, তাহলে এটা কত হচ্ছে না মাইনাস 1 বাই, একবার সাজিয়ে নিলাম, ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউব বাই 3 প্লাস সি, অ্যান্সার। কিছু করতে হবে না, ডাইরেক্ট চলে আসলো, এটা কোনো লিনিয়ার ইকুয়েশন আসলো না, এমনি চলে এসছে, কিছু অঙ্ক এমনি চলে আসবে, সেগুলো খুবই ইজি। ওকে, নেক্সট। এটা কি দিয়েছে, প্যারামিটার সমীকরণ দিয়ে, তাই তো সমীকরণ নির্ণয় করতে, আর করবো না এগুলো, অনেকগুলো করলাম দুটোর মতো, মাত্রাক্রম একটু পরে আসছি, কিছুগুলো করে নি আরগুলো। সব টাইপগুলোই কি আছে, dy প্লাস ওয়াই সব লিনিয়ার ফর্মে দেওয়া আছে, লগ অফ দেওয়া আছে, এটা একটা অন্য টাইপ একটা, এটা করছি আমরা কি কি করলাম, নর্মাল ইকুয়েশন সলভ করলাম, যদি আমাদের সমাধান দেওয়া থাকে ইকুয়েশন বের করলাম, এবারে কি আছে এটাতে, এটাতে দেওয়া আছে একটা হোমোজিনিয়াস ফর্ম চলে এসছে, হোমোজিনিয়াস ফর্মেরও অঙ্ক দেয়, ঠিক আছে, হোমোজিনিয়াস ফর্মে একটা অঙ্ক করা যাক, ঠিক আছে। আচ্ছা, কি আছে এটা, এক্স স্কোয়ার, বুঝবো কি করে হোমোজিনিয়াস কিনা, দেখেই বোঝা যাচ্ছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস 2 ইকুয়াল করে দিলাম 2xy dy সমান সে পাশে পাঠিয়ে দিলাম, কত হবে এটা, dy বাই dy কেন করলাম, dx আছে তো, dx আছে। আচ্ছা, এখানে যদি dy বাই dx করি কিছু আসছে, দেখা যাক, ডাইরেক্ট করছি এটাকে আমি, dy বাই dx কি আসবে এটা, dx মানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কত আছে 2xy, এটা দেখেই বোঝা যাবে কি এটা, এটা একটা হোমোজিনিয়াস ফর্ম, হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, পাওয়ারগুলো সব সেম থাকে, হোমোজিনিয়াস ইকুয়েশন মানে কি হবে, পাওয়ারগুলো সেম থাকবে, আর হোমোজিনিয়াস ইকুয়েশনের ক্ষেত্রে যখন চলে আসবে আমরা কি ধরি, y ইকুয়াল vx, এটা ধরবো, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি কি আসবে এটা, dy বাই dx মাল্টিপ্লাই আছে, ইউভির ফর্মুলা 11 এ শিখেছিলাম, v কে রাখবো x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে, প্লাস x কে রাখবো v এর ডেরিভেটিভ করবো, x এর সাপেক্ষে কত হয় dv বাই dx, এটা আসবে। ওকে, হোমোজিনিয়াস ইকুয়েশন এসছে, এরপরে লোডিং কেন হচ্ছে, তাহলে আমরা কি করবো, ধরে নিচ্ছি পুট করছি কত না y ইকুয়াল টু vx, রিপ্লেস করতে পারি এখানে, এখনই মান বের করে নিচ্ছি dy বাই dx মানে কত হয় v প্লাস x dv বাই dx, তাহলে কত হবে এটা, রিপ্লেস করছি v প্লাস x dv বাই dx, y ইকুয়াল টু vx, যেখানে y আছে তার জায়গায় পুট করবো কত vx, x স্কোয়ার প্লাস y স্কোয়ার অর্থাৎ কত v স্কোয়ার x স্কোয়ার বাই 2xy, x তো থাকবে 2 ইন্টু x ইন্টু y এর জায়গায় vx,
ওকে, তাহলে এটা এক্স ডিভি বাই ডিএক্স, আমি ভিডিও পাঠিয়ে দিলাম সে পাশে। এটা কত হচ্ছে, ওপর থেকে এক্স স্কোয়ার নিচে থেকে এক্স স্কোয়ার পুরোপুরি রিডিউস হয়ে পড়ে থাকবে কত, 1 প্লাস ভি স্কোয়ার বাই কত 2v, এখানে ভি ছিল মাইনাস ভি, ক্লিয়ার হয়েছে আশা করছি। 2v এটা নর্মাল ক্যালকুলেশন করেছি আর কিছু না। হোমোজিনিয়াস এসেছিল, হোমোজিনিয়াস ইকুয়েশন আসা মানে কি ধরতে হয়, ওয়াই ইকুয়াল টু ভিএক্স। হোমোজিনিয়াস আসলে ওয়াই ইকুয়াল টু ভিএক্স, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কি পেয়ে যাবো ডিওয়াই বাই ডিএক্স, যেখানে ডিওয়াই বাই ডিএক্স আছে সেটাকে তার জায়গায় লিখতেই পারি ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। আর কি লিখবো, ওয়াই সমান কত ভিএক্স, এটাই বসানো হয়েছে। এখানে আমাদের কি হয়েছে না, ওয়াইগুলো কেটে গেছে, সব নেই, সব ভি ফর্মে এসছে আর এক্স আছে। আচ্ছা, এটাকে যদি ক্যালকুলেশন করি একটু সিম্পলিফাই করে নিলে কত হবে, 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস 2v স্কোয়ার বাই কত আছে এটা 2v, এটা কত আসছে তাহলে, এটা আসছে 1 মাইনাস ভি স্কোয়ার বাই 2v, 1 মাইনাস ভি স্কোয়ার আসছে বাই 2v, এটা আসছে। আচ্ছা, এখন আমরা তো সাজিয়ে নিতে পারি, তাহলে সাজিয়ে নিলে কি হবে, এপাশে করছি, যদি সাজিয়ে নেওয়া যায় তাহলে ডিভি আছে এক্স ডিভি, তাহলে ওখানে 2vটাকে এখানে নিয়ে আসছি, 2v বাই কত আছে 1 মাইনাস ভি স্কোয়ার, 1 মাইনাস ভি স্কোয়ার, এখানে কত আছে ডিভি সমান সমান, ওখানে যদি যাই কত হচ্ছে ডিএক্স, এক্স মাল্টিপ্লাই আছে ডিভাইড হবে, বোথ সাইড ইন্টিগ্রেশন নিয়ে নেবো, ইন্টিগ্রেশন করা যাবে। বারবার বলছি নিচের ডেরিভেটিভ ওপরটা হলে বেশি ভাবতে হবে না, লগ অফ নিচেরটা হয়, আর 1/x এর তো লগ হয়, 1/x কত হয় লগ এক্স, এটা কি বলতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার, তার ডেরিভেটিভ কত হয় 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 এর জন্য তো 0 হলো ঠিক আছে, মাইনাস ভি স্কোয়ার কত হবে মাইনাস 2v, কিন্তু আমাদের কত আছে 2v, তাহলে একটা মাইনাস নিয়ে আসবো, কত হবে মাইনাস লগ অফ 1 মাইনাস ভি স্কোয়ার, এটা কত হয় লগ এক্স, প্লাস একটা লগ সি নিয়ে আসছি, লগ সি। ওকে, মান তো আমরা ধরেছিলাম, বসাতে হবে। ভি এর মান কত হচ্ছে, এখান থেকে ভি সমান কত বলতে পারি, ভি সমান বলতেই পারি তো ওয়াই বাই এক্স, ভি সমান ওয়াই বাই এক্স, সেটা লিখবো এখানে, তাহলে কত হচ্ছে এটা, লগগুলোকে আমরা যদি আউট করে দিই কত হচ্ছে এটা মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার, পর লাইনে করছি বসাচ্ছি মানটা, সমান সমান কত হচ্ছে এটা এক্সি হবে, এক্সি এটা হচ্ছে মাইনাস 1 প্লাস ভি স্কোয়ার, ভি লিখবো না, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান এক্সি, এটা অ্যান্সার। এটা আমরা হোমোজিনিয়াস ইকুয়েশন একটা ফর্ম করলাম, হোমোজিনিয়াস ইকুয়েশন একটা সলভ করলাম, বুঝতে হবে এটা দেখে যে হোমোজিনিয়াস ইকুয়েশন কিনা, পাওয়ারগুলো সেম আসবে, পাওয়ারগুলো সেম আসলে হোমোজিনিয়াস ইকুয়েশন, আর হোমোজিনিয়াস ইকুয়েশন হওয়া মানে কি হবে ধরে নিতে হবে এই যে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, হোমোজিনিয়াস ইকুয়েশন আসা মানে ধরে নিতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু ভিএক্স, ডেরিভেটিভ করবো মান পুট করবো, ইন্টিগ্রেশন খুব ইজিলি হয়ে যাবে। নেক্সট, এই সমাধান দিয়েছে, এগুলো সব বাড়িতে করে বসে বসে, ক্রম মাত্রা, আচ্ছা এটা লিমিট দিচ্ছে, ঠিক আছে লিমিট দিয়ে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, কি আছে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3y cot x সমান sin 2x, এটা দেওয়া আছে না, চলো দেখা যাচ্ছে লিনিয়ার ফর্মে আছে তাই না, কি আছে ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 3y cot x সমান sin 2x, সমান sin 2x, লিনিয়ার ফর্মে আছে, এখানে পি অফ এক্সটা কত মাইনাস 3 cot x তাই না, তাহলে আমরা এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে না, এ টু দি পাওয়ার ইন্টিগ্রেশন মাইনাস 3 তো কনস্ট্যান্ট বাইরে বের করে নিচ্ছি প্রথমে, আর কত হচ্ছে cot x dx, ইন্টিগ্রেশন গুলো কত হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস 3, cot মানে কি cos বাই sin, cot মানে cos বাই sin, নিচে আছে sin, ডেরিভেটিভ করলে উপরে cos, sin এর ডেরিভেটিভ cos উপরে আছে, তাহলে কি বলতে হবে এটাকে log of sin x, log of sin x, এই যে এখানে করে দিচ্ছি cot x ইন্টিগ্রেশন মানে কি বলতে পারি dx, cos x বাই sin x হয় না, cos x বাই sin x dx, নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা, তাহলে কত হয় log of নিচেরটা হয়, ফর্মুলা ছিল একটা, এটা হয় প্লাস সি, ওটাই করা হয়েছে এখানে ঠিক আছে, ডাইরেক্ট করেছি। ওকে, তাহলে এটা
এটা হয়ে যাবে তাহলে কত, আবার লগের সামনে জিনিসটা পাওয়ারে পাঠিয়ে দিচ্ছি, লগ অফ কত বলতে পারে এটাকে না, সাইন টু দি পাওয়ার -3, সাইন টু দি পাওয়ার -3x, সাইন টু দি পাওয়ার -3x, তাহলে কত হবে এটা, এটা হয়ে যাবে 1/sin কিউব এক্স, ই আর লগ তো কেটে যায়, সাইন কিউব এক্স, এটা মানে আবার কি বলতে পারি কোসেক, সাইনের রেসিপ্রোকাল কোসেক হয়, কোসেক কিউব এক্স, এটা আমাদের ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর পেয়েছি, সমাকল গুণক যেটা, সমাকল গুণক পেয়েছি কত না কোসেক কিউব এক্স, কি করতে হয় সমাকলক গুণক পেয়ে যাওয়া মানেই লিনিয়ার ফর্মে বোথ সাইড মাল্টিপ্লাই করতে হয়, লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করলে কত পাবো এটাকে না ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু কোসেক কিউব এক্স, এটা করলে কত হচ্ছে সাইন টু এক্স, সাইন টু এক্স এর ফর্মুলা কি জানি 2 sin x cos x জানি না, 2 sin x cos x, কোসেক কিউব এক্স বলি বা 1/sin x কিউব এক্স বলি একই জিনিস, এখানে যেহেতু সাইন আছে আমি সাইনটাকে নিয়ে আসছি, কাটাকাটি করতে একটু সুবিধা হবে, সাইন কিউব এক্স, এটা এখন কি করবো ডিএক্সটাকে ওপাশে নিয়ে যাবো ইন্টিগ্রেশন করার জন্য, তাহলে এখানে পড়ে থাকবে কত ডি ওয়াই কোসেক কিউব এক্স, কোসেক কিউব এক্স, আর এখানে পড়ে থাকছে কত, এখানে একটা সাইন ক্যান্সেল হচ্ছে তাহলে পড়ে থাকবে 2 উপরে পড়ে থাকছে cos x আর নিচে থাকছে কত, নিচে থাকছে sin স্কয়ার x, sin স্কয়ার x dx, ইন্টিগ্রেশন করবো এবারে, এই সাইডে ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, এটা কি হবে এটা হয়ে যাবে যদি সাজিয়ে নিই একটু, 2টাকে বাইরে বের করলাম কনস্ট্যান্ট, cos বাই sin, sin দুটো আছে তো, একটা বলতে পারি কত cos বাই sin মানে cot হবে, আর 1/sin একটা পড়ে থাকছে সেটা কত হয়ে যাবে cosec হবে, তাহলে এটা কি হবে এটা হয়ে যাবে cosec x cot x, cosec x cot x, cosec x cot x dx, এটা মানে কত হয় 2 আছে কনস্ট্যান্ট, একসাথে করছি এটাকে, কষ্ট হচ্ছে, এখানে করে নিচ্ছি -2 কত হয় এটা cosec x, cosec x প্লাস c, তাহলে অ্যান্সার কোনটা হবে এটাকে নামিয়ে নিচ্ছি এখানেই, এটা হয়ে যাবে এখানে ডি অফ আছে তার ইন্টিগ্রেশন হলো কত ভেতর টার্মটা হয় y cosec x, cosec কিউব x, এটা অ্যান্সার, যেখানে c কনস্ট্যান্ট লিখতে হবে, প্রত্যেকটা লিখতে হবে, এই জন্য নাকি নাম্বার কমই নেই 1 নাম্বার করে, ওকে। আচ্ছা এখানে তো ভয় নেই এখনো, এটা নাম্বারিং করবো, নাম্বারিং করার পরে আবার ভ্যালু বসাতে বলেছে, লিমিট বলে দিয়েছে কত না y অফ π/2 সমান 2 দিয়েছে, এটা মানে কি y অফ π/2 মানে y অফ π/2, এটার ভ্যালু 2, এটা মানে বোঝায় কত না এখানে y এর মানটা হচ্ছে 2 আর x এর মানটা হচ্ছে π/2, এটাকে পুট করতে হবে, এবার এটাকে পুট করতে হবে, ঠিক আছে আমি উপরটা মুছে করে পুট করছি এটাকে, ঠিক আছে বসাবো তাহলে কত y এর মান 2, 2 হচ্ছে এটা, আর x এর মান কত π/2, তাহলে কোসেক কত হয় π/2 90, sin 90 কত হয় তার তো রেসিপ্রোকাল 1 তাই না, তাহলে 1ই তো হবে, লিখছি এটা কত, এটা তো সেম -2 প্লাস কত আছে সি 4 হয়ে যাচ্ছে এটার ভ্যালু তাই না, তাহলে সি মান কত পাচ্ছি, সি এর ভ্যালু পাচ্ছি 4, এটা বসিয়ে নেবো এখানে, তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা হয়ে যাবে y cosec কিউব, y cosec কিউব x সমান -2 cosec স্কয়ার x, cosec স্কয়ার x, এটা কত আসছে 4 + 4, এটা আমাদের অ্যান্সার, কন্ডিশনগুলো যখন লিমিটগুলো যখন দেওয়া থাকবে সেই লিমিটগুলো লাস্টে পুট করে নিতে হবে যাতে করে আমরা যে কনস্ট্যান্টটা আছে তার মানটা পেয়ে যাই, অর্থাৎ প্রপার একটা ভ্যালু পেয়ে যাবো, সেই মানটাকে পুট করে নিতে হবে, আর দুটো স্টেপ হয়তো করতে হয়, ওকে নেক্সট সমাধান করো, এটাও পারা যাবে, সাজিয়ে নিতে হবে, ওটাও ফর্মুলা দিচ্ছি ট্যান ইনভার্সের হয়ে যাবে। আচ্ছা এরপরে যেগুলো আমরা স্কিপ করলাম আমাদের যে ক্রম আর মাত্রা সেগুলো করছি একটা করে, যেমন এখানে আছে ক্রম মাত্রা একটা 2 মার্কসের দিয়ে দেয় যে
ওর ডিগ্রি কত হয়, আর কি হচ্ছে এটা, অর্ডার কত হয়, অর্ডার আর ডিগ্রি ক্রম আর মাত্রা দিয়ে দেয়। ঠিক আছে, কি বলেছে আমাদের সমীকরণটা কি আছে, d3y বাই ডিএক্স কিউব প্লাস 2y সমান কত আছে 4, এখানে রুট অফ 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই, এটা তার কথা আছে হোল 5, এটা দিয়েছে। প্রথমত দেখে করেই আমরা তার ক্রমটা বলতে পারি। ক্রম কত, পুরো ইকুয়েশনটাতে সর্বোচ্চ সমাকলের সর্বোচ্চ যে ক্রমটা, সমাকলের সর্বোচ্চ ক্রম যেটা, সেটাই হয়ে যায় আমাদের ক্রম। তাহলে কত আছে, এখানে একবার ডেরিভেটিভ করা হয়েছে, এখানে 3বার করা হয়েছে, কত সর্বোচ্চ 3বার, 3 হয়ে যাবে তার ক্রম। ওকে, এখন আমরা কি বের করবো, মাত্রা বের করবো। মাত্রা, মাত্রা কিভাবে বের করতে হয়, আমাদের ইকুয়েশনটাতে যতগুলো অবকল আছে, অর্থাৎ সর্বোচ্চ ক্রমের যে অবকল তার পাওয়ার, আরেকবার রিপিট করছি, সর্বোচ্চ ক্রমের যে আমাদের অবকলটা আছে তার মাত্রা দেখবো আমরা, তার পাওয়ার দেখবো, তার ঘাত দেখবো, সেটা কত, সেটাই হয়ে যাবে আমাদের পুরো ইকুয়েশনটার, পুরো সমীকরণটার আমাদের মাত্রা হয়ে যাবে। ওকে, কিন্তু সেখানে আবার দেখতে হবে যে কোনো অবকলের পাওয়ারে কোনো পয়েন্ট আছে কিনা, কোনো ফ্র্যাকশনাল কোনো ভ্যালু আছে কিনা, এগুলো দেখতে হয়। আমাকে পুরোপুরি কনভার্ট করতে হবে ইন্টিজারে, ইন্টিজারে কনভার্ট করার পরেই আমরা ওটাকে বিচার করতে পারবো, ওটাকে বলতে পারবো। তাহলে এখানে আমাদের দেখা যাচ্ছে 1/4 আছে, ভগ্নাংশ আছে, ফ্র্যাকশন আছে, কনভার্ট করতে হবে ইন্টিজারে, পূর্ণ সংখ্যাতে নিয়ে আসতে হবে। তাহলে কি হবে, এটা 1/4 আছে, এ পাশে আসলে কত হবে, এটা ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস কত আছে, এটা 2y সমান, এটা বলতে পারি 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই তার হোল 5, এটা আছে আমাদের কত 1/4 আছে, 1/4 থাকা যাবে না, এটাকে চেঞ্জ করার পর আমরা বলতে পারবো তার মাত্রা কত। তাহলে কত হয়ে যাবে 4, এ পাশে এটা হয়ে যাবে ডি কিউব এক্স বাই ডিএক্স, সরি ডি কিউব ওয়াই, এটা ডি কিউব ওয়াই বাই কত ডিএক্স কিউব, ডি কিউব ওয়াই, এটা ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, এটা প্লাস 2y, এটা হোল টু দি পাওয়ার কত 4 ইকুয়াল, এটা হয়ে যাবে কত 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই তার হোল টু দি পাওয়ার 5। কি বললাম, সর্বোচ্চ ক্রমের যে অবকলটা আছে, সর্বোচ্চ ক্রমের যে অবকল তার যে পাওয়ার হবে, তার যা ঘাত হবে, সেটাই হয়ে যাবে পুরো অবকল সমীকরণের বা পুরো সমীকরণটার মাত্রা। এখানে কত আছে, সর্বোচ্চ বা 4, এটাকে আমরা পুরোপুরি যদি ব্রেক করি কত হবে, এই হোল টু দি পাওয়ার 4 আসবে, তার থেকে তো বেশি যেতে পারে না, তাহলে কত হয়ে যাবে এখান থেকে দেখেই বলবো। এই লাইন পর্যন্ত করার পরে আমরা বলতে পারবো এর যে মাত্রা, এর যা ডিগ্রি, সেটা হয়ে যাবে কত 4। কখনোই এটার সাথে এটা কখনো আবার সাম হয়ে যাবে না, 3 আর 4, অনেকে ভুল করে এটা, 4 আর 3 7, ওইসব কিছু না। সর্বোচ্চ ক্রম যেটা 3 দিয়েছিল, যেটা আমরা ক্রম বলে নিলাম, সেই ক্রমের অবকলের সর্বোচ্চ যে পাওয়ারটা আছে 4 আছে, সেই 4টা হয়ে যাবে আমাদের মাত্রা। দেখে করে বোঝা যায় এগুলো, দেখে 2 নম্বর কোনোভাবে যাতে মিস না হয়, খুব ইজি জিনিস। নেক্সট, আর দেখছি কতগুলো আছে, এটা একটা ছিল, এটা একটা দিয়ে দিচ্ছি এই কস, আচ্ছা আমি করে দিচ্ছি। এইখানে আছে, আচ্ছা কত হবে এটা, এটাও চেয়েছে ক্রম আর মাত্রা। তাহলে ক্রম কত, এক্স ডি কিউ ওয়াই, দেখি করে ক্রম বোঝা যায়, ডিএক্স কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল, রুট আছে মানে কত বলতে হাফ ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার, রুটের পাওয়ার কত আছে, রুটের পাওয়ার হাফ বলতে পারি। হাফটা কি একটা ফ্র্যাকশন, আমি প্রথমে বললাম যে কোনো পয়েন্ট কোনো ফ্র্যাকশন এসব কিছু রাখা যাবে না, ওটাকে ইন্টিজারে নিয়ে আসতে হয়। তাহলে হাফটাকে এই পাশে কনভার্ট করে নেব, কি হবে এখানে, এটা হয়ে যাবে তাহলে এক্স ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 5, এটা হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল কত হবে, এটা ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার। এখান থেকে দেখেই তো বুঝতে পারছি দুটোই ক্রম, ক্রম কত হবে, সর্বোচ্চ ক্রম কত আছে, অবকলের সর্বোচ্চ ক্রম কত আছে, একটা আছে 1 আছে, একটা 3 আছে, 3টা হবে অবশ্যই 3। তারপরে এখানে আর কোনো ফ্র্যাকশন নেই, 2 আছে, 2 আছে, এইসব জিনিসগুলো আছে। এটা যদি আমরা ব্রেক করি কত হবে, এটা সর্বোচ্চ আছে, তারপরে 2 আসবে, তার বেশি তো কিছু আসতে পারবে না। সর্বোচ্চ এটা, সেটা হচ্ছে আমাদের মাত্রা। মাত্রা কত পেলাম, মাত্রা পেলাম আমরা 2।
ওকে, নেক্সট। এটা একটা আছে, এটাও আগের মতোই তো ছিল, আগেরটা নাকি না, আগেরটা নয়, ঠিক আছে। কি আছে এটা, ফোর্থ আছে, তাহলে এখানে দেখি করে আমরা ক্রম বলতে পারবো, মাত্রা বলতে পারবো না। কত হবে তাহলে এখানে, দেখি করেই বলতে পারবো কত এটার ক্রম, ক্রম হয়ে যাবে ইয়েস কত 2, সর্বোচ্চ আছে এটা একবার ডেরিভেটিভ করা আছে টি এর সাপেক্ষে, এটা কত আছে দুবার আছে, সর্বোচ্চটাই হয় ক্রম। ওকে, এখানে কি আছে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন তো ব্রেক করতে হবে, নাহলে বলতে পারবো না। তার মাত্রা কত, d2x বাই ডিটি স্কোয়ার মাইনাস, মাইনাস আমি সেপাশে পাঠিয়ে দিচ্ছি, কি হয়ে যাবে ইকুয়াল এক্স প্লাস ডিএক্স বাই ডিটি তার হোল স্কোয়ার, টু দি পাওয়ার হাফ বলতে পারি এটাকে, রুট ছিল, রুট না সরি এটা রুট নেই, ফোর্থ আছে, 1/4 হবে এটা, তাহলে কি আছে ফোর্থ 1/4, 1/4 মানে কি ফ্র্যাকশন, ইন্টিজার করতে হলে কি করতে হবে এপাশে পাঠাতে হবে, পাওয়ারটা চেঞ্জ করবো, তাহলে কত হচ্ছে এটা d2x বাই ডিটি স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল এক্স প্লাস ডিএক্স বাই ডিটি তার হোল স্কোয়ার। এখন দেখতে পাচ্ছি সর্বোচ্চ ক্রমের আমাদের কি ছিল d2x বাই ডিটি স্কোয়ার, তার সর্বোচ্চ পাওয়ার কত এসছে, তার সর্বোচ্চ পাওয়ার এসছে 4, তাহলে আমাদের এখান থেকে বলতে পারবো কত মাত্রা, কত 4, মাত্রা সমান সমান 4, 2 নম্বরের দেয়, এবারও আসার চান্স আছে। এটা একটা দিয়েছে, ইংলিশে লেখা আছে এটা, অর্ডার ক্রম আর ডিগ্রি মাত্রা, আর কিছু না, অর্ডার ক্রম বলেছে আর ডিগ্রি মাত্রা, ফাইন্ড দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটার দেখে বলতে পারবো তো, কত 3বার আছে, সর্বোচ্চ 3বার আছে, মানে কত হবে এটা 3 হবে, আর তারপর এটা কি আছে ফ্র্যাকশন আছে, আগে ব্রেক করতে হবে তারপর বলবো যে তার মাত্রা কত, তাহলে কত হচ্ছে এটা ডি কিউব ওয়াই বাই কত ডিএক্স কিউব প্লাস ডি ওয়াই বাই ডিএক্স তার হোল টু দি পাওয়ার 1/3 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ, এখানে এক্সটা দেখতে হবে না, এক্স এর পাওয়ারই ফ্র্যাকশন থাক পয়েন্ট থাক সেগুলো নিয়ে ভাবতে হবে না, আমাদের যে অবকল আছে সেগুলোর পাওয়ারে যাতে পূর্ণ সংখ্যা থাকে সেটা দেখলেই হয়, 1/3 দিয়ে করে নিই, তাহলে কত হবে এটা ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস আমি রাখলাম এটাকে এক্স টু দি পাওয়ার সাজিয়ে নিচ্ছি 1/4, যদি এ পাশে নিয়ে যাই, নিয়ে যাওয়ার দরকার নেই এখানে থাক, প্লাস দিয়ে করলে কত হচ্ছে, প্লাস কত আছে এখানে এক্স টু দি পাওয়ার 1/4, এটা সমান 0, তার টোটালটা কি ছিল, কোথা থেকে 4 করে নিলাম, এটা 1/3 ছিল, তাহলে পাওয়ারগুলোকে আমরা যদি কিউব করে নিই তাহলে কত আসবে এটা d3y বাই ডিএক্স কিউব, 3-এর বেশি আর হবে না, এটা কত প্লাস এক্স টু দি পাওয়ার 1/4, এলেনটা না করলেও হবে, এটা বেকার করা হয়েছে, এক্স টু দি পাওয়ার 1/4, তারপরে কত আসবে সর্বোচ্চটা 3 তো আসবেই, আর এখানে যাই থাকে না কেন এক্স টু দি পাওয়ার কত ছিল, করা হলো এটা, সরি এটা ভুল হয়েছে, লাইনটা কি সব তুলে নিলাম, সরি ডিএ বাই ডিএক্স ছিল, শুধু এক্স করে নিয়েছিলাম ওটাকে, ওকে কি আছে কিউব করে নিলে কত হবে এটা, এটা হয়ে যাবে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব, এটা হচ্ছে কত না প্লাস এটাকে রাখছি এক্স টু দি পাওয়ার 1/4 সমান বলতেই পারি এটাকে মাইনাস ডি ওয়াই বাই ডিএক্স তার হোল টু দি পাওয়ার 1/3, এটাকে বাস রিপ্লেস করে পাঠিয়ে দিলে কত হচ্ছে পাওয়ারটাকে, এটা কিউব হয়ে যাবে ডি কিউব ওয়াই বাই ডিএক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 1/4, 3 আসবে, তার তো বেশি কিছু আসবে না, এখানে থাক যা আছে ডি ওয়াই বাই ডিএক্স, তাহলে এই যে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার কত আসবে 3 আসবে, তার বেশি আসবে না, তাহলে এখানে আমরা বলতে পারি কত অর্ডার, এটা ক্রম বলছি আমরা বাংলাতে, ক্রম যেটাকে বলছি সেটা কত দেখে করেই 3, সর্বোচ্চ 3বার ডেরিভেটিভ করা আছে, তারপরে মাত্রা, মাত্রা কত হবে এই যে সর্বোচ্চ 3, এটা যদি আমরা ভাঙি, ভাঙার তো দরকার নেই দেখে করে বোঝা যায় এগুলো, ভাঙতে কেন হবে,
হোল টু দি পাওয়ার কত 3 আসবে, তার বেশি আসবে না, আমরা সর্বোচ্চটা বলছি সেই জন্য। সর্বোচ্চ যেটা আসবে, সর্বোচ্চ ক্রমের অবকল, ভালো করে, সর্বোচ্চ ক্রমের যে অবকল আছে তার সর্বোচ্চ যে পাওয়ার সেটা হয়ে যাবে তার মাত্রা, পুরো ইকুয়েশনের মাত্রা হবে। ঠিক আছে, এটাই। আশা করি ক্লিয়ার হয়েছে। অনেকগুলো টাইপ করালাম, ঠিক আছে। আচ্ছা, আর যেগুলো আছে মোটামুটি নিজেরা করে নাও। তারপরে এদিক ওদিক বই, এবিটিএ, বিভিন্ন রকমের যে ছায়াটা বই টই সবগুলো আছে, এসএনদের আরও ভালো করে প্র্যাকটিস করে নাও। এগুলো আছে সব করবে, অনেকগুলোই করিয়ে দিয়েছি আমি। যে এখানে যেমন এই একটা অঙ্ক আছে, এটাও তো করলাম, করে নি। চলো তাহলে আজকে এটা শেষ করে দিচ্ছি করে। কি বলেছে এটা? প্রুভ করতে দিচ্ছে। আমরা এখন করলাম কি, একটাতে দেখলাম দুটো অঙ্ক করলাম, যে একটা ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে, সেটা তার সলিউশন দিয়েছে, দিয়ে বলেছে কি ইকুয়েশনটা বের করতে বলেছে, ইকুয়েশনটা বের করতে বলেছে, সলিউশন দেওয়া আছে, ইকুয়েশন বের করতে বলেছে, দুটো করেছি। এখানে ওটা প্রুভ করতে দিয়েছে, এখানে বের করতে দেয়নি, বলেছে এটা তার সলিউশন, এটা তাহলে কিভাবে প্রুভ করবো? যদি এরকম বলে আমরা এটাকে ধরবো, এটাকে পাওয়াটা করবো, দিয়ে প্রুভ করবো কি এটা, এটাই এই সলিউশনটা এই ইকুয়েশনের। কিভাবে প্রুভ করবো? যেভাবে করে এসেছি, এক্স আছে ডেরিভেটিভ করবো, আরেকবার ডেরিভেটিভ করবো যাতে এলিমিনেট করতে পারি। ঠিক আছে, কথা আছে, এটাকে ধরবো প্রথমে ফার্স্ট। এক্স সমান কত আছে, এ কস রুট মিউ টি, তাহলে এটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, ডিএক্স বাই ডিটি সমান কত হবে, মাইনাস আসবে মাইনাস এ কস রুট ওভার অফ মিউ টি, টি এর সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করতে হবে মিউ টিটাকে, তাহলে এটা কত আসবে, ইন্টু দিয়ে ইন্টু একটা রুট ওভার অফ মিউ আসবে, এটা আসবে। ওকে, কি বলেছি, দুবার করতে বলেছি তাই না, একবার করেছি, আরেকবার করা যাক। তাহলে আমাদের দেখেই বোঝাচ্ছে দুবার করা আছে, আরো ইজি করে দিচ্ছে ওরা। ডি টু এক্স বাই ডি টি স্কোয়ার সমান কত আসবে, কি করলাম, কসটা সাইন হয়তো, সাইন মিউটি। আচ্ছা, তারপরে আবার সাইনের জন্য কত হবে, এখানে তো মাইনাস মিউটাকে নিয়ে নিচ্ছি ফার্স্ট। আচ্ছা, এখানে মিউ আরেকটা আসবে না, তাহলে মিউ রুট ওভার অফ মিউ, রুট ওভার অফ মিউ কত হয়, শুধুমাত্র মিউ হয়, শুধু মিউ হবে। সাইনের জন্য কত আছে, কস আছে, এই একটা থাকবেই, মিউ একটা থাকবে, মাইনাস থাকবে, মিউ থাকবে, এ থাকবে, আর সাইনটা কত হবে, কস হবে। সাইনকে আরেকবার ডেরিভেটিভ করলে কস রুট মিউ টি ছিল এটা, এটা হচ্ছে এক্সের ভ্যালু, এ কস রুট ওভার অফ মিউ টি, এটা কার ভ্যালু, এটা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু। তাহলে ওই জায়গায় আমরা এক্স বসাতে পারি, তাহলে কত হবে এটা, না ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস মিউ এক্স সমান 0 করেছে, নিয়ে চলে আসে এই পাশে, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস মিউ এক্স ইকুয়াল 0। এটা প্রুভ করতে ছিল না, হেন্স প্রুভড। ওকে, ঠিক আছে, ভালো করে প্রস্তুতি নিয়ে যাও সব, বেশি দিন নেই আর, বেশি করে টেস্ট পেপার করতে থাকো এখন যেটুকু সময় আছে, যেটা যে প্রবলেমটা যে টপিকটা মনে হচ্ছে সেটা একবার ঘুরিয়ে ফিরিয়ে নিজে ভালো করে প্র্যাকটিস করে যাও আর কি।